আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নতুন এটিএম কার্ডে যদি স্পস মেশিনে কাজ না করে, অর্থাৎ ধরেন ছোট যে এটিএম রয়েছে স্পাইস মানি বা জিপে বিভিন্ন যেসব অ্যাপ্লিকেশনের যে স্পস মেশিনগুলো রয়েছে বা দোকানে যেসব স্পস মেশিনগুলো থাকে, বিভিন্ন ব্যাংকে যে স্পস মেশিনগুলো থাকে ওইগুলোতে যদি ক্যাশ উইথড্র না হয়, ব্যালেন্স ইনকোয়ারি না হয় বা কার্ড রেস্ট্রিকশন এরকম কিছু লেখা আসে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেটা ইনেবল করবেন। এই কাজটি করার জন্য বা নতুন পিন করার জন্য অবশ্যই আপনাদের পিএনবির এটিএম ছাড়া এটা করতে পারবেন না। তো এটি করার জন্য অবশ্যই যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন, অবশ্যই আপনাদের কি করতে হবে, পিএনবির এটিএমে এসে এই কাজগুলো করতে হবে। তো কিভাবে আপনি আজকে ইনেবল করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করি। এই যে চিপ সিস্টেমটি রয়েছে, চিপ দেখতে পাচ্ছেন এখানে চিপ রয়েছে একটি সিম কার্ডের মতো। এটা আপনাকে সামনের দিকে রেখে এটিএমের ভিতরে আপনাদের পুশ করতে হবে। তো আমি এখানে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম মেসেজ চলে আসবে, প্লিজ ওয়েট। তো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন, ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে কার্ড সার্ভিসেস। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক সার্ভিস এখানে ইনেবল অ্যান্ড ডিজেবল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পস, এটিএম এই সমস্ত অপশন আছে। তো আপনারা এখানে পস মেশিনে ক্লিক করবেন। পস মেশিনে যখনই ক্লিক করবেন আরও একটি নতুন অপশন চলে আসবে, ডোমেস্টিক ইনেবল। যেহেতু এই কার্ডটি শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যেই চলবে, তো আপনি এখানে উপরেরটায় ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের এটিএম কার্ডের যে পিনটি রয়েছে সেই পিন নাম্বারটা এখানে আপনাদের লিখতে হবে। তো আমি এখানে এটিএমের পিনটা দিয়েছি, অটোমেটিক আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ইয়োর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট, এই লেখাটি আপনাদের সামনে শো হবে এবং এখানে চলে এসছে দিস ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট। তো এই লেখাটা আপনাদের সামনে চলে আসবে। এইভাবে খুব সহজেই আপনাদের এটিএমটা আপনি ইনেবল করে নিতে পারবেন। যদি আপনাদের এটিএম কার্ডটা স্পস মেশিনে না কাজ করে, অবশ্যই আপনাদের পিএনবির এটিএমে এসে আপনাদের এটা চালু করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়েছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।